ওয়েলকাম টু খুশির গল্প। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা রেডি হয়ে যাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন লামহাটা। আর রেডি হতে হতে বাইরের দৃশ্যটা ছিল কিছু এরকম। দেখো, রূপ থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘাকে কত সুন্দর দেখতে লাগছে। আর সেই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম লামহাটার দিকে। পৌঁছে গেছি আমরা লামহাটাতে। লামহাটাতে আমরা একদম টপে একটা ট্রেকিং টাইপের হয়, ওখানে একটা লেক আছে। আমরা গিয়ে প্রথমে হারিয়ে গেছিলাম যে কোথায় লেক, খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আলটিমেটলি ফেরার সময় আমরা আমাদের ওই লেকটাকে দেখেছি। অ্যান্ড ওখানে একটা দিদির সাথে জাস্ট আমাদের ফ্রেন্ডশিপ নয়, দেখা হয়েছিল। তো আমরা জলের বোতল একটা কিনতে চেয়েছিলাম। তো উনি বললেন যে না, আমি জলের বোতল সেল করি না, বাট তোমরা খেতে পারো, কারণ তোমরা যারা এখানে না থাকো না, তারা এই জলের বোতল কিনে যেখানে সেখানে প্লাস্টিক ফেলে আমাদের পাহাড়ের এনভায়রনমেন্টটাকে খারাপ করবে। তো খুব ভালো লাগলো মিশে আমাদের। তারপর ওখান থেকে আমরা রওনা দিলাম ঘুম স্টেশনের দিকে। আর দেখো, ওয়েদারটা কিছু এরকম ছিল, পুরো মেঘগুলো আমাদের গাড়ির সামনে যেন খেলছে। দেখো, পৌঁছে গেছি আমরা ঘুম স্টেশনে। আর দেখো ওয়েদারটা দেখো, মনে হচ্ছে না কোনো বলিউড মুভির একটা রোমান্টিক সিনের মতো? একদম পারফেক্ট বলিউড কেক। এখান থেকেই আমরা চললাম আবার ম্যালের দিকে। আর দেখো, ম্যালে সেই দার্জিলিংয়ের প্রিয় হোপ আবার এসে গেছে। যতই আমাদের জীবনে লাভ থাকুক না কেন, হোপটাই কিন্তু আমাদের জীবনের মেন। আর সেটা দেখে আমাদের খুব ভালো লাগলো। হোটেল ফিরতে ফিরতে হঠাৎ দেখাই ক্লক টাওয়ারটা। দেখো কত সুন্দর একটা ভিউ দিচ্ছে না? আর এই ক্লক টাওয়ার দেখতে দেখতে আজকের আমি আমার ব্লগটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ব্লগে।